ওকে, আমরা আজকে যাব আমাদের বাংলা ভাষা ও সাহিত্য থেকে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। যেহেতু আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে আছি, আমরা সাহিত্যের ইতিহাস থেকে আমরা আজকে মূলত শুরু করব। আমার ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে সময় দেব, আমরা আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাসটা কি? বাংলা সাহিত্যের ইতিহাস তিনটা ভাগে বিভক্ত। প্রথম ধাপ কি? বাংলা সাহিত্যের সময়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপের নাম হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের সময়সীমানা হচ্ছে 650 সাল থেকে 1200 সাল, অথবা 950 সাল থেকে 1200 সাল। এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ নিয়ে দুইটা মত আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছেন 650 সাল থেকে 950, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। আর 950 থেকে 1200 সাল, এটাকে বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যদি দুটি মত একসাথে থাকে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতকে প্রাধান্য দেব। অবশ্যই দুটো মত একসাথে থাকলে আমরা কি করব? এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতকে প্রাধান্য দেব। এরপরে দেখুন বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 সাল, এই সময়কে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। 1801 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। শেষ আমার তিনটা ভাগে আমার বাংলা সাহিত্যের যুগ বিভাগ শেষ। এরপরে আরো ছোট 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 অনেকগুলো ছোট 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 অনেকগুলো যুগ বিভাগ থাকবে। ছোট 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 অনেকগুলো যুগ বিভাগ থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার রুমমেট আছে একজন আমার হলের, দেখতে পেয়েছে। আমি জানতাম না তুমি এখানে ক্লাসে আসো। আমার হলের আমার রুমমেটস, আমি থাকতাম স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। রুম নাম্বার লিখে দিছো, থাক, গুড, থ্যাংক ইউ, চিনতে পেরেছি। আগে জানালে আমি আরো খুশি হতাম যে ভাই আপনার বেঁচে আমি আছি। আচ্ছা, যাই হোক, আমি হলে ছিলাম 2000 কত সাল, 14 সাল থেকে 40তম বিসিএস রিটেন পরীক্ষা দিয়ে হল ছেড়েছিলাম 8 মার্চ 2020 সাল। শিক্ষা ক্যাডারের পরীক্ষা ছিল। 9 মার্চে বাড়ি গিয়েছিলাম। এরপর ভাবছিলাম একটু ঘুরে ফিরে আসি, অনেকদিন ধরে বাড়ি যায় না, এই আর বাড়ি আসা হয়নি। এরপরে জবে জয়েন করা। আচ্ছা, এখন আসুন, এরপরে আর হলে ওঠা হয়নি। আচ্ছা, ঠিক আছে, থাকো, পরবর্তীতে কোনো ক্লাস হলে তোমাকে ক্লাসে কথা বলার অধিকার নাই, তোমার সাথে পরে কথা হবে ফোনে। এখন আসুন, 1801 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। কিন্তু ইংরেজি সাহিত্যের চিত্রটা ঠিক ভিন্ন। ইংরেজি সাহিত্যে এর চিত্রটা ঠিক ভিন্ন। আপনি যদি যান ওল্ড পিরিয়ড, মিডল পিরিয়ড, রোমান্টিক রেনেসা পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এখানে আবার বলবে রেনেসা, প্রিপারেশন ফর রেনেসা। এরপরে কি আছে? এলিজাবেথান। এরপরে কি আছে? জেকোবিয়ান, কেরোলিন, কমনওয়েলথ। এটা কত, এটা কত, এটা কত, এটা কত, হ্যাঁ, কোন সালে কোন শত, কত সাল থেকে কত সাল পর্যন্ত এখানে। হ্যাঁ, তাহলে এখানে একটু দেখুন, বাংলা সাহিত্যে এরকম প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। সরাসরি সাল দিয়ে এই প্রশ্ন আসেনি। তাহলে দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস 450 সাল থেকে বাংলা ইংরেজি সাহিত্য শুরু হয়, আর বাংলা সাহিত্য শুরু হয় 650 সাল থেকে। এখানে একটা প্রশ্ন এসেছিল যে বাংলা সাহিত্যের ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস দুইটার মধ্যে সবচেয়ে আগে শুরু হয় বা পুরাতন ইতিহাস কোনটি? ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটা হচ্ছে একটু বেশি পুরাতন। এখন আসুন, আমার দরকার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। আজকে আমরা যাবো কত? প্রাচীন যুগ। তবে এখানে আমরা আরো কিছু যুগ পাবো। 1201 থেকে 1350। দেখুন, 1201 থেকে 1350 এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এটা পরবর্তী ক্লাসে আসবো যে যুগ বিভাগের মধ্যে 1201 থেকে 1350। এখান থেকে এই বছর বিসিএস একটা প্রশ্ন আসছে, 1201 থেকে 1350, 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই রামাই পণ্ডিত একটা বই রচনা করেছেন কি শূন্য পুরাণ, এটা বই হুলায়ুদ মিস্ত্রি শেখ শোভোদয়া, আমরা এই যুগে এসে আমরা আলোচনা করব। তাহলে দেখুন, আরো কিছু যুগ আছে 1760 থেকে 1860। এখান থেকে সরাসরি যুগ থেকে প্রশ্ন না আসলেও একটা প্রশ্ন এসেছিল 38তম বিসিএস এ, ভারতচন্দ্র রায়গণাকর মৃত্যুবরণ করেন কত সালে? 1760, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে এই যুগে শুরু হয়। দেখুন, প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। এটা একটু দেখবেন। আর যদি সম্ভব হয়, এই মুহূর্তে আমি একটা লাইভ থেকে বের হয়েছিলাম, সম্ভব হলে আমাদের বিদ্যাবাড়ি পেজে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটু আলোচনা করেছে যে কোনটার সাথে এইটা থেকে 40, 41, 42 কোনটার সাথে কেমন প্রশ্নটা সম্পৃক্ত ছিল, বা কোন কোন জায়গা থেকে ঘুরে ঘুরে প্রশ্ন আসতেছে, একটু সুযোগ পেলে দেখে নেবেন। আবার এই প্রশ্ন আসছে, তিলোত্তমা সম্ভব কাব্য কত সালে প্রকাশিত হয়? এখানে আরেকটা প্রশ্ন আসছিল 1861 সাল, মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? আবার এখান থেকে আরো কিছু প্রশ্ন আসছিল দুর্গেশ নন্দিনী, এটার সাথে 1865 সাল। এই সালগুলো ইম্পর্টেন্ট, কারণ এই সালে যখন তিলোত্তমা সম্ভব রচনা করে মাইকেল মধুসূদন দত্ত, ওই সময় থেকে বাংলা সাহিত্যের মূল আধুনিক যুগ শুরু হয়ে গেল। এই জন্য 1760 থেকে 1860 এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের যুগ ও সন্ধিক্ষণ। এখান থেকে গত বিসিএস একটা প্রশ্ন আসছে, তুমি মা কল্পতরু, আমরা সবাই পোষা গরু, কার লেখা? একমাত্র সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা ওখানে গিয়ে আমরা আলোচনা করব।